রাষ্ট্রের ওই বিধান মুসলমান মানবে যেই বিধান কোরআন এবং হাদিসের বিরুদ্ধে নয়। রাষ্ট্রের ওই বিধান মুসলমান মানতে পারে না, মানবে না যেই বিধান, যেই আইন আল্লাহ এবং তার কোরআনের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? আল্লাহর আইন কবে প্রতিষ্ঠিত হবে? যেদিন মুসলমান নামদারিরা প্রকৃত মুসলমান হবে, ওই দিন আল্লাহর আইন বাস্তবায়ন দেরি হবে না। ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগির পরিচয় যদি এক মুহূর্তের জন্য মুসলমানের খাতা থেকে কাটা যায়, এইটার জন্য আপনাদের পদে 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 প্রশ্ন, তিরস্কার আর আল্লাহর শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধাচরণ করছে, সারা জিন্দেগি কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করছে, ইসলামী শরিয়ার বিরুদ্ধাচরণ করছে। এবার মরার পরে দুস্তরা তারে ধইরা কই পাঠাই দিতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেই পার পেয়ে যাবেন, সুযোগটা এমন না। এক মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক দিকে আল্লাহর কোরআনের হাজারো বিধানের নাফরমানি করে চলতেছি, আল্লাহর কোরআনের হাজারো বিধানের বিদ্রোহ করে চলতেছি। আমার মুসলমান কয়। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরুর পূর্বেই কিছু প্রশ্ন আপনাদেরকে করি। সেটা হলো, আমরা যখন একটা অবস্থা আমাদের ছিল, আমাদের কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীন থেকে যিনি অস্তিত্ব দিলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো অস্তিত্ব পাওয়ার পরের যে অবস্থান, সেটা হচ্ছে আমাদের রুহের জগৎ, যেখানে আমরা কতকাল ছিলাম এটার সময়সীমা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনাদের কাছে আমার এক নাম্বার প্রশ্ন, রুহের জগতে যখন আমরা ছিলাম তখন আমাদের পরিচয় কি ছিল? আমরা কি ছিলাম তখন? আমাদের পরিচয়, আমাদের জাতীয়তা বাংলাদেশি, আমেরিকান, ব্রিটিশ, ইন্ডিয়ান, এই ধরনের কোনো পরিচয় ছিল? কোন রাজনৈতিক পরিচয় যে আমি অমুক দলের অমুক দলের অমুক দলের, এমন কোন পরিচয় তাও ছিল না। তাহলে সেখানে যে বিশাল একটা সময় সেখানে আমরা ছিলাম, ওই জগতের একটাই পরিচয় ছিল, আমরা সবাই ছিলাম আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। এছাড়া আর আমাদের নামও ছিল না। আজকে এই সেই নাম আল্লাহ জানতেন যে আমাদের নাম কি হবে, কিন্তু ওখানে সবার একটাই পরিচয়, আমরা আল্লাহর গোলাম। এবং এটাই কোরআন বলে, যখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা প্রত্যেকে কি বলেছিলাম? বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাহলে ওখানে আমাদের পরিচয়, আমরা রবের গোলাম ছিলাম। যখন মায়ের পেটের জগতে আসলাম, ওখানেও আমাদের নাম নাই, অন্য কোনো পরিচয় নাই, কিচ্ছু নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়াই সেখানে আমরা বেঁচে ছিলাম। নাইলে মায়ের পেটে একটা মানুষ বাঁচতে পারে না। বাঁচার জন্য যা দরকার ওখানে কিছুই নাই। ওখানে কি অন্ধকার, খাদ্য নাই, পানিও নাই, অক্সিজেন নাই, কিচ্ছু নাই। ফি করারিম মাকিন, একটা সুরক্ষিত একটা জায়গায় রেখে তিল তিল করে যে রব আমাদেরকে বড় করলেন তিনি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওখানেও আমাদের আর কোনো পরিচয় ছিল না, শুধু একটাই পরিচয়। সেখানেও আমরা কার গোলাম ছিলাম? আল্লাহর গোলাম ছিলাম। এখন রুহের জগৎ, মায়ের পেটের জগৎ, মাঝখানেরটা বাদ দিয়ে কথা বলতেছি। পরবর্তীতে আবার আসবে বারজাক, কবরের জগৎ। মৃত্যুর পরের সময়টা কি? বারজাক। এই বারজাকি জীবনটা, এইটার সময়সীমা কতকাল এটাও কে জানে? দুনিয়ার সমান। কবরের হায়াতটা দুনিয়ার সমান। এমন সময় তো আসবে, আপনি দুনিয়াতে ছিলেন 60 বছর, এরকম কত 60 বছর, কত 60 বছর, কত 60 বছর কবরে অতিবাহিত হয়ে যাবে, তার কোনো সীমাই নাই। এখন থেকে যে মানুষটা 2000 বছর আগে মারা গেছে, তো সে যদি হায়াত পেয়েছিল 100 বছর, এরকম কত 100 বিদায় নিছে তার এই কবরের জিন্দেগিতে। তাহলে কত সময় আমরা সেখানে থাকবো, নাম নিশানা অস্তিত্ব থাকবে না, আমরা মাটির সাথে মিশে যাব। আমাদের হাড় গোড় যা আছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটিতেই ফিরিয়ে নেওয়া হবে,
পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে দেহটা, একটা সময় হাড়গুলা পর্যন্ত এগুলো একেবারেই মাটির সঙ্গে মাটি হয়ে যাবে, এটাই বাস্তবতা। আচ্ছা বলেন তো, মৃত্যুর হওয়ার পর থেকে শুরু করে তখন আবারও বোধহয় পরিচয় অন্য পরিচয় থাকে। একজন মানুষ মারা গেলে হয় তার পরিচয় হয় সে হিন্দু, হয় খ্রিস্টান, হয় বৌদ্ধ, না হয় ইহুদি, না হয় মুসলিম। ওখানে যাওয়ার পথে যে পরিচয়টা, তখনও যাবতীয় কর্মকাণ্ড যা ঘটতে থাকে তাদের গোসল দাও। এটা কি কোন রাজনৈতিক বিধান, রাষ্ট্রীয় বিধান না ধর্মীয় বিধান? তারে কাফনের কাপড় পরিধান করাও রাষ্ট্রীয় বিধান না ধর্মীয় বিধান? ধর্মীয় বিধান। তারে জানাজা পড়াও রাষ্ট্রীয় না ধর্মীয়? মাটি খোঁড়ো, লাশটার আয়তন যা ছিল, উচ্চতা যা ছিল, ওই অনুযায়ী 3.5 হাত কবর খুঁড়া হয়, তো ওই কবরে রাখা হয়। এই যে কবরে রাখা হইলো, এইটা রাষ্ট্রীয় বিধান না ধর্মীয় বিধান? গেল সেখানে। তাহলে আপনি যাওয়ার পথেও যা নিয়ে যাচ্ছেন সব ধর্ম। কথা বোধহয় বুঝেন নাই। যাওয়ার সময় আসতেও যা যা নিয়ে আসলেন সবটাই ধর্ম। আসার আগে যেখানে ছিলেন ওইখানেও ধর্ম, ওইখানেও গোলাম আল্লাহর, মায়ের পেটেও গোলাম আল্লাহর, আসার পথেও গোলাম আল্লাহর, আবার যাওয়ার পথেও যা যা আইন মানতেছেন সবগুলা আইন মানতেছেন কার? আল্লাহর। মুর্দার এবার জান্নাতি হোক জাহান্নামী হোক, সিস্টেম সবার জন্যই এক। কোন বুজুর্গ আল্লাহর ওলি মারা গেলেও ওনাকেও গোসল দেয়া হয়, ওনাকেও কাফনের কাপড় পরিধান করানো হয়, ওনাকেও কবরস্থ করা হয়। আবার একজন ফাসিক ফুজ্জার আল্লাহ দ্রোহী, জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু জানা যায় ওই মানুষটা মুসলমানের সন্তান ছিল, এই অনুযায়ী হলেও ওই মানুষটার কি দেয়া হয়? গোসল, কাফন, জানাজা দেয়া হয় কিনা? তো যাওয়ার সময় আপনার পরিচয় ধর্ম। মুসলমান নাই বললাম, ধর্ম। কবরে এবার যে শোয়াই দেয়া হইলো, এইবার বোধহয় আপনার দুনিয়া রাষ্ট্রীয় সব আইন সেখানে চলবে, আপনার রাজনৈতিক সব পরিচয় সেখানে চলবে। তাইলে কবরে আপনি কতদিন থাকবেন, ওখানের পরিচয়টাও কি ধর্মীয় পরিচয়ই থাকা লাগবে। হয় লাশটা মুসলমানের লাশ, নাইলে লাশটা কাফেরের লাশ। হয় মানুষটা, এই রুহুটা কোন ইমানদারের রূহ, না হলে এই রুহুটা কোন ইহুদি, খ্রিস্টান, আল্লাহ দ্রোহী, আল্লাহ শত্রুদের রূহ। ঠিক কিনা? ওখানের পরিচয়টাও ধর্মীয় পরিচয়। দাঁড়াবেন হাসরের ময়দানে, কম করে জানি কত সময় হাসরের ময়দানে? 50,000 বছর। তো এই যে থাকবেন, ওইখানের সমস্ত এই যে সময় অতিবাহিত হবে, ওইখানের স্লোগান, এইখানে সবকিছু হবে দুনিয়া না? ওইখানের পরিচয়টাও কি ধর্মীয় পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করে দেওয়ার পরে বেশি কিচ্ছু করবেন না, বেশি কিচ্ছু করবেন না। শুধুমাত্র আল্লাহ পাক একটা ডিক্লেয়ার করবেন, একটা অ্যানাউন্স করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠ যারা আছো, আজকে তোমরা পৃথক হয়ে যাও। এই ঘোষণার সাথে সাথে সমস্ত আহলে জান্নাত, নবীওয়ালা, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ডানপন্থী, আল্লাহর আইন বাস্তবায়নকারী, আল্লাহর শরিয়া মতো জীবন যাপনকারী আল্লাহর জান্নাতি মানুষগুলো আস্তে করে ডান দিকে চলে যাবে, আর সমস্ত জাহান্নামীরা বাম দিকে চলে যাবে। তাইলে ওখানের পরিচয়টা হবে কি রাষ্ট্রীয় ভিত্তিতে না ধর্মের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। এইবার ফাইনাল হিসাব নিকাশ শেষ। এইবার আপনাকে জাযা অথবা সাজা, জাযা অথবা সাজা, হয় পুরস্কার নাইলে তিরস্কার, হয় পুরস্কার জান্নাত নাইলে তিরস্কার স্বরূপ জাহান্নাম আপনাকে দেয়া হবে। এইবার প্রশ্ন, ওইখানেও পরিচয় ধর্ম। তাইলে আমি আজকে যাদের সাথে কথা বলতেছি সবাই তো আমরা মুসলমান, ঠিক কিনা? মুসলমানদের সাথে কথা বলতেছি। তাইলে আমি আশা করি যে আল্লাহর কথা বললে, রাসূলের কথা বললে এখানে কারো দ্বিমত থাকার কোনো সুযোগ নাই। আর দ্বিমত যার থাকবে তার মুসলমান থাকারও কোনো কি নাই। আল্লাহ এবং আমি মুসলমান, আবার বলবো যে আল্লাহর এই কথাটা মানি না, রাসূলের ওই কথাটা মানি না, তাহলে কেটা মুসলমান? তাহলে এখানে দ্বিমতের সুযোগ নাই। যেহেতু মুসলমান, মুসলমানদের সাথে কথা আছে। তাইলে এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি
জন্মের আগের পরিচয় হয় ধর্ম, জন্মের সময়ের পরিচয় ধর্ম, মৃত্যুর সময়ের পরিচয় ধর্ম, মৃত্যু পরবর্তী যা যা ঘটবে সব যদি হয় ধর্ম, তাহলে এই মাঝখানের ছোট্ট দুনিয়ার, এই ক্ষণিক দুনিয়ার এই পরিচয়টা ধর্ম ছাড়া অন্য কিছু হয় কেমনে? আমি কি বুঝাইতে পারছি? আগে ধর্ম, পরেও ধর্ম, সবটাই ধর্ম। তাহলে মাঝখানের আমার জন্মের পর থেকে আমার মৃত্যু পর্যন্ত মাঝের এই সময়টা, এই পরিচয়টা কি ধর্মের ভিত্তিতে হওয়া উচিত না ধর্মের বাইরে হওয়া উচিত? ধোঁকাটা শয়তান আমাদেরকে এখানেই দিছে। আগের পরিচয় নিয়ে আল্লাহ কোনো প্রশ্ন করবে না। কোন একজন মুর্দার, একজন মানুষ মৃত্যুবরণ করছে, তাকে জানাজা দেওয়া, দাফন দেওয়া, কাফন দেওয়া, সব দেওয়ার দায়িত্ব ওই মুর্দারের না জীবিত যারা আছে তাদের? কোন কারণে একজন আল্লাহওয়ালা, এরকম বহু জায়গায় বহু আল্লাহওয়ালারা জিহাদের ময়দানে শহীদ হয়েছে, লাশ খুঁজেও পায় নাই। বহু আল্লাহর বান্দারা নেককার সালেহীন জাহাজ ডুবিতে মারা গেছে, লাশ খুঁজেও পায় নাই। বহু মানুষ আগুনে পুড়ে শেষ হয়ে গেছে, লাশ খুঁজেও পায় নাই। জানাজা, দাফন, কাফন কোনোটার ব্যবস্থাই হয় নাই। কিন্তু ওই মানুষটা ইমানদার ছিল, ওই মানুষটা নেককার ছিল, শুধু জানাজা আর দাফনের জন্য তার জান্নাত আটকাই থাকবে? তাইলে মৃত্যুবরণ করার পরে একজন মানুষের, তাকে যদি দাফন জানাজা নাও দেওয়া হয়, এইটার জন্য তারে কবরে আটকাই দেয়া হবে না, হাসরে আটকাই দেয়া হবে না। আমার বন্ধু, আমার ভাই, আপনাদের পায়ে ধরে বলি, মাঝখানের আপনার পরিচয় যদি, দুনিয়ার জিন্দেগির পরিচয় যদি এক মুহূর্তের জন্য মুসলমানের খাতা থেকে কাটা যায়, এইটার জন্য আপনার পদে 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 প্রশ্ন, তিরস্কার আর আল্লাহর শাস্তির সম্মুখীন হওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। তাহলে একজন মুসলমান হিসাবে আমি দুনিয়াতে বাঁচবো ধর্মের ভিত্তিতে না অন্য কোনো ভিত্তিতে? এইবার বলেন, আমার প্রথম পরিচয় এবং শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে আমি মুসলমান। বলেন কি? আমার সবচেয়ে বড় পরিচয় কি? এবার ফাঁকে ফাঁকে বাংলাদেশি, কোন মুসলমান ফাঁকে ফাঁকে ইন্ডিয়ান, কোন মুসলমান ফাঁকে ফাঁকে আমেরিকান, কোন মুসলমান ফাঁকে ফাঁকে ব্রিটিশ। বলে হুজুর এই ফাঁকে ফাঁকেটা আবার কি? এই ফাঁকে ফাঁকেটা হলো মুসলমান তার উপরে আল্লাহ এবং তার রাসূল কর্তৃক আনিত যত বিধান আছে, কোন বিধানকে উপেক্ষা করার কোন সুযোগ নাই। রাষ্ট্রের ওই বিধান মুসলমান মানবে যেই বিধান কোরআন এবং হাদিসের বিরুদ্ধে নয়। রাষ্ট্রের ওই বিধান মুসলমান মানতে পারে না, মানবে না যেই বিধান, যেই আইন আল্লাহ এবং তার কোরআনের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? এই জন্য ফাঁকে ফাঁকে বাংলাদেশি, ফাঁকে ফাঁকে বাংলাদেশি। আমার যদিও আজকে আলোচনার বিষয়বস্তু এইটা না, কেন জানি কথাটা চলে আসছে, বলতেছি। সম্মানিত উপস্থিতি, এইবার আপনাদের কাছে আমার একটু চাওয়া, আপনারা, আমরা রাজনীতি করিও না, আমরা ইলেকশনেও দাঁড়াই না, আপনাদের কাছে ভোটও আমরা চাই না। চাই? কোনোদিন বলছিও আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইয়েন? দায়িত্ব দিয়েছেন কোরআনের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা, এটাই জিম্মাদারি। এটা কি জিম্মাদারি? আল্লাহর আইন কবে প্রতিষ্ঠিত হবে? যেদিন মুসলমান নামদারিরা প্রকৃত মুসলমান হবে, ওই দিন আল্লাহর আইন বাস্তবায়ন দেরি হবে না। ঠিক কিনা? একটা রাষ্ট্রের 90-95% মুসলমান দাবি করবে, আর 2% 3% মানুষ শরীয়তের আইনের ব্যাপারে চিল্লাবে, আর 95% মানুষই শরিয়া আইন বাদ দিয়া মানব সৃষ্ট আইনের পেছনে চিল্লাবে, ওই রাষ্ট্রে দিন কায়েম হবে? যাই হোক, সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের কাছে আমার একটা চাওয়া, হ্যাঁ আপনার রাষ্ট্র আপনার রাষ্ট্রের মাঝে থাকুক, রাষ্ট্র মানুষের অনেক অধিকার নিশ্চিত করে। তাহলে ভাই, আমি যে মুসলমান, আমার একটা অধিকার আছে কিনা? আমার অধিকারটা আমারে দেন। আমার কারোর সাথে ঝগড়ারও দরকার নাই, ফাসাদেরও দরকার নাই, কারোর সাথে আমার কিচ্ছু দরকার নাই। যেহেতু আমি মুসলমান, আমি এই দেশের নাগরিক, আমি এই রাষ্ট্রের কাছে আমার একটা দাবি আছে।
এক নাম্বার দাবি, যেমন আমরা এই রাষ্ট্রে নামাজ পড়ি, মসজিদে এসে নামাজ পড়ি, রোজার সময় রোজা রাখি, হজ করতে যাই, এই অধিকারটুকু রাষ্ট্র আমাকে নিশ্চিত করেছে। কোন মুসল্লিকে নামাজ পড়তে আসলে পিটানো হয় না। পিটানো হয়? নামাজ পড়তে আসলে আমরা কারো ট্যাক্স দেওয়া লাগে? মাশাআল্লাহ এই দেশে আলহামদুলিল্লাহ আমরা কেউ দাড়ি রাখলেও এটার জন্য কোনো পারমিশন লাগে না। সামরিক বাহিনীর হিসাবটা ভিন্ন, আমি জানি না ওখানে কি সিস্টেম, কিন্তু দাড়ি রাখলে অন্তত পক্ষে আমাদেরকে কেউ নিষেধ করে না আপাত দৃষ্টিতে। এই আইন বলবৎ আছে। নামাজ পড়লে কেউ মারে না, রোজা রাখলে কেউ পিটায় না, ঈদের নামাজ পড়লে কেউ করে না। তাইলে কি ইসলাম শুধু এইটার মধ্যে সীমাবদ্ধ না, আরো কিছু বিধান ইসলামের আছে? এখন আমার রাষ্ট্রের কাছে আমার চাওয়া, আপনি যা ইচ্ছা তা করেন, পর্দা আল্লাহর কোরআনের হুকুম নাকি আমার আমার বানানো কথা? একজন পুরুষ তার চক্ষু হেফাজত করবে, পর্দা করবে, আমার মা বোনেরা তারা পর্দা করবে, এই হুকুমটা আমার না আল্লাহর? তাইলে আমার রাষ্ট্রে আমার মা বোনরা পর্দা করবে, পর্দার বিধান বাস্তবায়ন করে দেন। কোন হিন্দু কি করলো আমার জানার বিষয় না। যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদের সাথে আমার কথা। যেই বোন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সে তো আর পর্দার বিরুদ্ধে কথা বলার কথা না, না কথা? সে যেহেতু মুসলমান তার পর্দা করতে হবে, আমি মুসলমান আমার পর্দার বিধান করতে হবে। তাইলে আমার রাষ্ট্রের কাছে আমার চাওয়া, ও রাষ্ট্র আপনি যারা রাষ্ট্রের ক্ষমতায় আছেন আমার পর্দার বিধানটা বাস্তবায়ন করে দেন। আমার কোনো কথা হবে না আপনার সাথে। আসেন, একজন মুসলমান হিসেবে হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে, এটা আমার আইন না আল্লাহর আইন? এবার আমার রাষ্ট্রের কাছে আমার চাওয়া, সুদকে ইসলাম কঠিন ভাবে হারাম করেছে, শুধু হারাম করে নাই, ওয়াইসারুহা, যার সর্বনিম্ন গুনাহটাকে নিজের মায়ের সাথে 36 বার জিনা করার সমতুল্য পাপ বলে উল্লেখ করেছে। যে আমার রাষ্ট্রে, আমি মুসলমান, এটা আমার রাষ্ট্রীয় অধিকার, আমি আমার ধর্মের স্বাধীনতা, যদি আপনি তো বলেন যে আপনার ধর্মের স্বাধীনতা আছে, থাকলে আমার রাষ্ট্রে আপনি সুদ মুক্ত অর্থনীতির ব্যবস্থা করে দেন। হিন্দুরা সুদ খাক, ইহুদি সুদ খাক, খ্রিস্টান সুদ খাক, আমার কিচ্ছু যায় আসে না। আমি মুসলমান, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে আমি তো সুদ খেতে পারবো না? নাকি এই পরিচয় দিয়ে সুযোগ আছে? আল্লাহ আমি বাংলাদেশের মানুষ ছিলাম, বাংলাদেশের আইনে সুদ বৈধ ছিল, এই জন্য আমি সুদ খাইছি, এই কথা বইলা বাঁচার কোন যুক্তি আপনাদের কাছে আছে কিনা আল্লাহর কাছে? তাহলে আপনি আমার ওই আইন বাস্তবায়ন করে দেন, আমার কোনো কথা হবে না। আল্লাহ পাকের কোরআনের বিধান, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর বা সুন্নি, পুরুষ চোর আর নারী চোর, চুরি করলে হাত কাটো, বিধান আমাদের তৈরি না আল্লাহর তৈরি? এখন আমার রাষ্ট্রে অন্য কে কি করুক আমার জানার দরকার নাই, যদি আমাদের মধ্যে কেউ চুরি করে, বুঝেন নাই কথা, কলমাওয়ালা কেউ চুরি করছে, ডাকাতি করছে, তার হাত কাটতে হবে, এই বিধানটা এটা পাওয়া এটা আমার অধিকার। কিসাসের বিধান এইটা পাওয়া আমার ধর্মীয় অধিকার, আমার বিধানটা আমাকে দেন। দিছেন? আজ পর্যন্ত দিছেন? এইরকম বলতে থাকলে আপনি আপনার যা ইচ্ছাটা করেন। আরে আমি তো মুসলমান, আমার কোরআনটা মানতে দেন, আমার কোরআনের আইনটা আপনি আমাদের প্রতিষ্ঠিত করতে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলেই পার পেয়ে যাবেন। সুযোগটা এমন না এক মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক দিকে আল্লাহর কোরআনের হাজারো বিধানের নাফরমানি করে চলতেছি, আল্লাহর কোরআনের হাজারো বিধানের বিদ্রোহ করে চলতেছি। আমারে মুসলমান কয়, আমারে মুসলমান কয়, ঈমান নিয়ে কবরে যাব না, এটা ঈমানদার কয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতিদিন পড়ি, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। প্রথম আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাই দেন। সিরাতে মুস্তাকিম কোনটা? এই যে আমরা গত সপ্তাহ ধরে কয়েক সপ্তাহ খালি কথা বলতেছি জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস। এই সিরাতে মুস্তাকিমের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন না? যে সিরাতে মুস্তাকিমের কথা প্রতিদিন
এমন কোন নামাজ আছে যেই নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না? প্রতিদিন যেই নামাজে আমি আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি, সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন রবকে বলতেছি, রব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে সিরাতে মুস্তাকিম দেখান। এইটা বলেই আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম প্রাপ্ত কিছু মানুষের পথও দেখাইছে। এবার আল্লাহ বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যারা কি পাইছে? আল্লাহর অনুগ্রহ পেয়েছে, নিয়ামত পেয়েছে, অর্থাৎ যারা মাগফুর, যারা আল্লাহর জান্নাতের সুখবরই পেয়ে গেছে, যারা সফল কাম হয়ে গেছে, তাদের পথটাই সিরাতে মুস্তাকিমের পথ। এইবার এই কথা বলে এবার সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এই আয়াতের তাফসীর করেন আরেক আয়াত দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলছেন, হ্যাঁ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তো তারা আমার ওই বান্দারাই সিরাতে মুস্তাকিম পেয়েছে, আমার নিয়ামত পেয়েছে। তারা কারা? এবার আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এটা বলেই আল্লাহ বলতেছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে সিরাতে মুস্তাকিম প্রাপ্ত, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা তারা, আনআমাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন, এক নম্বরে পৃথিবীর সমস্ত নবী রাসূল, ওয়াস-সিদ্দীকিন, যারা আল্লাহর দ্বীনকে সত্য বলে স্বীকার করে নিয়েছে, প্রয়োজনে জীবন দিয়েছে, দ্বীন থেকে বিচ্যুতি ঘটে নাই, এমন সিদ্দীকিন। ওয়াশ-শুহাদা, এই দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়া যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে। ওয়াস-সালিহিন, আর যারা নেককার, আল্লাহর ওলি, বুজুর্গ, এই ধরনের মানুষ যারা, এরা সবাই আল্লাহর নিয়ামত প্রাপ্ত, সিরাতে মুস্তাকিম তারা পেয়েছে। তাদের পথ আমরা প্রতিদিন চাচ্ছি। এইবার যাদের নাম আমি বললাম, নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন, বলেন কি কি? নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন, এই ক্যাটাগরির মানুষ যারা, এবার তাকান, যারা সিরাতে মুস্তাকিম পাইছে, যারা জান্নাতুল ফিরদাউসের রাস্তা পাইছে, যারা জান্নাতুল ফিরদাউসের টিকিট পাইছে, যারা জান্নাতুল ফিরদাউসের সুখবরই পাইছে, এবার প্রত্যেকটা মানুষের জীবনের দিকে তাকান, তারা ইসলামের কোন অংশটা ছাড়ছে আর কোন অংশটা রাখছে। তাকান, আল্লাহর নবীর, পৃথিবীতে নবী রাসূলের সংখ্যা ছিল ১৬ লাখ। কয় লাখ? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সংখ্যাও ছিল ১৬ লাখ। এই ১৬ লাখ সাহাবীর জীবন দেখেন, কোন সাহাবী আল্লাহর এই শরীয়তের একটা শরীয়তের আইন লঙ্ঘন করে চলছে? দেখান, আছেন কেউ এমন? ওলামায়ে কেরাম কেউ আছেন? যারা ওলামায়ে কেরাম বসছেন, আমাকে দেখান যে হুজুর অমুক সাহাবী তো শরীয়তের ওই আইনের বিরুদ্ধে ছিল। দেখান। সিদ্দীকিন যারা ছিলেন পৃথিবীর, শুহাদা যারা ছিলেন, সালিহিন যারা হয়েছেন, আপনি আমিও জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য একেবারে যে মরে দেখি, আপনি দোয়া করেন, ভাই আমার দোয়াতে কোনো আপত্তি নাই, কবুল করার মালিক কে? হতেও পারে ওই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইতেও পারে, আপনি দোয়া করেন। আমি দেখছি যে মরক ওপারে ভালো থাকিস, তার বাফের দিনের জায়গা ভালো থাকাটা তার উপরে নির্ভর করবে। ওপারে ভালো থাকিস বন্ধু, আল্লাহ তোকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করে দেন, দোয়া করে। তো সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধাচরণ করছে, সারা জিন্দেগি কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করছে, ইসলামী শরিয়ার বিরুদ্ধাচরণ করছে। এবার মরার পরে দুস্তরা তারে ধইরা কই পাঠাই দিতেছে? আরে ফুদা বেহেশতে না, ফুদা বেহেশতে না, কোন ডাক? অক করে বড় তামাশা, তামাশা। পৃথিবীর কেউ আপনার জন্য একটা দোয়াও করবে না, দরকার নাই। কিন্তু আপনার জিন্দেগি ছিল সিরাতে মুস্তাকিমের উপরে। হাকিকাতান আমার জিন্দেগি, আপনার জিন্দেগি যদি সিরাতে মুস্তাকিমের উপরে হয়ে থাকে, কেউ কারো দোয়ার জন্য আল্লাহ আপনার এই বেহেশত আটকাই রাখবে? সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসেন নিজেকে কোয়ালিফাই করি, নিজেকে কোয়ালিফাই করি।
আমি আবারও গত কয়েক মাস আগেই হাদিস বলছিলাম, এমন একটা জামানা আসবে মানুষ তার প্রভাত করবে ইমানদার অবস্থায়, তার সন্ধ্যা হবে কি অবস্থায় যেন, আবার আবার এরকম চলতে থাকবে, ঠিক না? কি যে বলতেছি আমরা। আর আমার মাথায় ধরেন একটা জিনিস, আমি প্রথমেই বলছি, আগের পরিচয় ধর্ম, পরের পরিচয় ধর্ম। যেই বাটফারে এই জায়গায় আইসা কিছু সুবিধা নেওয়ার লাগা বলে আমি শরিয়া আইনে বিশ্বাসী না, আমার মাথায় ধরে না। এই যেই বাটফার এই কথাটা দুনিয়া একটু সুবিধার জন্য শরিয়া আইনে বিশ্বাসী না, এই কথা যেই বাটফার কয়, তার সমস্ত অস্তিত্ব ভুলে গিয়া তার হাতে ক্ষমতা দিলে জনগণের অস্তিত্ব রাখবো। বুঝেন নাই বোধহয় কথা? যার সব কিছুর পেছনে আমার আল্লাহর দয়া। বলেন, ফেরাউন পৃথিবীতে আসছে, ফেরাউনের জন্য কোন মায়ের গর্ভে হয়েছে, ঠিক আমার আপনার জন্য মায়ের গর্ভে যেই প্রসেস, ফেরেশতা যেই প্রসেস, যেই নিয়ামত আমার আপনার জন্য মায়ের গর্ভে হয়েছে, ফেরাউনের জন্য একই প্রসেস ছিল না? দুনিয়াতে আসার পরে আমি আপনি যে অক্সিজেন দিয়া বাঁচতাছি, ফেরাউন একই অক্সিজেন দিয়া বাঁচে নাই? তাহলে দুনিয়ার একটু স্বার্থের জন্য যে তার রবকে ভুলে যায়, যে তার আসল অস্তিত্বকে ভুলে যায়, যে তার মৃত্যুর পরবর্তী জীবনের কনসিকুয়েন্স, তার পরিণামকে ভুলে যায়, ওই মানুষগুলো আমারে আপনারে কটুক মনে রাখবে, এটা আমার বোধগম্য না, আপনাদের বোধগম্য হইলেও হইতে পারে। সম্মানিত উপস্থিতি, আসুন মুসলমান হয়ে বাঁচি, মুসলমান হয়ে বাঁচি। কিছুদিন আগে এক হযরতওয়ালা আমাদের এলাকায় বয়ান করছে, আমি এত ভালো লাগছে ওনার একটা কথা। হযরতওয়ালা বলছেন, এই পৃথিবীর সবচাইতে বড় সৌভাগ্যবান ব্যক্তি হলো তারা যাদের জন্ম হয় কোন মুসলমানের ঘরে, আবার মৃত্যুটাও হয় মুসলমান অবস্থায়। বলি সুবহানাল্লাহ। জন্মটা কার ঘরে হয়েছে? তাহলে কালেমাটা পড়া সহজ হয়ে গেছে না? যদি আমাদের কারো জন্ম হিন্দুর ঘরে হইতো, কালেমা পড়া সহজ হইতো? সবচাইতে সৌভাগ্যবান তারা যার জন্মটা হয়েছে কার ঘরে? মুসলমানের ঘরে, আবার মৃত্যুটাও হয়েছে মুসলমান অবস্থায়। সবচাইতে সৌভাগ্যবান হচ্ছে তারা, আর সবচাইতে দুর্ভাগা হচ্ছে ওই ব্যক্তি যার জন্ম হয়েছিল মুসলমানের ঘরে কিন্তু মৃত্যুটা হয়েছে কাফের অবস্থায়। একজন কাফের, তারেও আল্লাহ আযাব দিবে, আর তারেও আযাব দিবে। তখন আল্লাহ বলবে, আমি তো তোরে মুসলমানের ঘরেই পাঠাইছিলাম, আমি তোরে কালেমা ওয়ালার ঘরেই পাঠাইছিলাম, তো কালেমাটা নিয়ে তুই কবরে আসতে পারস নাই। সবচেয়ে দুর্ভাগা হবে তারা। এমন কথা না বলি, এমন কাজ না করি, এমন বিরুদ্ধাচরণ, এমন উগ্রতা অন্তত পক্ষে আল্লাহ এবং তার রাসূলের সাথে, আল্লাহর আইন আর রাসূলের বিধানের সাথে এমন উদ্যতা না দেখাই যেটার কারণে আল্লাহ প্রদত্ত দেয়া ঈমানটা চলে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম যারা জান্নাতুল ফিরদাউস অ্যাচিভ করবে, এই ধরনের কিছু মানুষের কথা। এক নাম্বার কি ছিল? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নামাজে কি হবে? বিনয়বনত হয়ে তারা নামাজে দাঁড়াবে। এটা হচ্ছে একটা। কিন্তু আমাদের ক্যারেক্টার ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আরশে আজিমের নিচে, এই আরশে আজিমের জান্নাতুল ফিরদাউসের ছাদ আর আল্লাহর আরশ শুরু। সুবহানাল্লাহ। সবচেয়ে উঁচুতে জান্নাতুল ফিরদাউসকে আল্লাহ রাখছে। তো জান্নাতুল ফিরদাউস তো তারা যাবেই, পাশাপাশি বিশেষ কিছু মানুষকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গার ব্যবস্থা করে দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকে। জুমা পড়ে গেছে, কোনোবার বাড়ি থেকে খাবার দাবার খায়, আবার তার মনে একটাই, কখন আবার আসরের আজানটা দিবে, কখন আসরের আজানটা দিবে, আবার কখন আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে গিয়ে আল্লাহর সিজদা করব। তার মনটা কোথায় পড়ে রয়েছে? মসজিদে পড়ে আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মসজিদে আসি, আসার স্টাইল আর যাওয়ার স্টাইলে এটা প্রমাণ করে না যে আমরা নামাজে বিনয়ী। যত দেরিতে আসা যায় আর যত তাড়াতাড়ি যাওয়া যায়,
ইল্লা মাশাআল্লাহ, আমি দেখছি যারা প্রথমে আসে তারা যায় শেষে, তারা যায় কি শেষে, আর যারা শেষে আসে তারা যায় আগে, বাসের মতো আর কি, আগে নামতে দেন, তো তারা আগে নামে পরে আমরা যাই, ব্যাপারটা এরকম হয় আর কি। এরকমটা না, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আমল ছিল মসজিদে সবার আগে আসতেন, সবার শেষে মসজিদ থেকে বিদায় নিতেন। একটু বিনয়ী হয়ে, আপনি কার ঘরে আসছেন? আল্লাহর ঘরে আসছেন। কই আপনি তো খেলার মাঠে গেলে ঘন্টার পর ঘন্টা এখানে থাকেন, বিরক্ত হন না? আপনি যখন সিনেমা দেখেন, যদিও সিনেমার সাথে নামাজের কোনো তুলনা হয় না, তারপরও বলার জন্য বলছি, আপনি যখন অন্য কোনো কাজ করেন, আড্ডা মারেন, আপনি ক্রামবোর্ড খেলেন, আপনি গল্পগুজব করেন, নাটক সিনেমায় মত্ত থাকেন, কই তখন তো আপনি তাড়াহুড়া করেন না? আপনি আল্লাহর ঘরে আসতে আপনি এত ব্যস্ততা কেন? এত তাড়াতাড়ি আপনাকে এক্সিট নিতে হবে কেন? তার মানে বিনয় না ভিতরে ছটফট কাজ করে? নামাজে আসছি বিনয়ের সাথে, আল্লাহর ঘরে আসছি, যতক্ষণ এখানে আসেন গুনাহ হয় না সওয়াব হয়? আর কেমন সওয়াব হয় জানেন? মানুষ মসজিদে ঢুকছে, বান্দা দেরি করতেছে মসজিদে, যখন মসজিদে আল্লাহর বান্দারা ঢুকে গুনাহ নিয়ে ঢুকতে পারে না, ফেরেশতা গুনাহগুলো বাইরে রাইখা দেয়, দাঁড়াই থাকে ফেরেশতা গুনাহ নিয়া। বান্দা নামাজ পড়তেছে, তাসবিহ পড়তেছে, মসজিদে অবস্থান করতেছে, ফেরেশতা বলে আল্লাহ গুনাহ তোমার বান্দার, ফুজা আমার উপরে। বুঝেন নাই কথা? গুনাহ আমাদের, ফুজা বইকে ফেরেশতা। আল্লাহ এটা কি একটা কথা হইলো? তার গুনাহ আমি ফুজা বইতাম, তখন আল্লাহ বলে ফেলে দিই। তার মানে যতক্ষণ বান্দা মসজিদে আছে গুনাহ কি হচ্ছে? মাফ হয়ে যাচ্ছে, সওয়াব বাড়তেছে। এখন তো আমরা মসজিদগুলোরও বাজার বানাই ফেলছি, বিশ্বাস করেন। আমি দেখছি প্রায় মসজিদে এখন মসজিদে বইয়া বইয়া গীবত চলে। মিছা কথা কইছি? মসজিদে বইয়া বইয়া গীবত চলে। দুই সাইডটা বুড়া যদি বইতারে বুড়া ভাই বইয়াতে জোয়ানরা তো থাকে না, বইয়া থাকলে বইবা তসবিহ না পড়বেন, নামাজে না পড়বেন না, করে কি এই মাতারি এক লগে হয়, বইয়া এবার শুরু হয়। কি লাভ হইল? মসজিদে বৈশা সমালোচনা চলে। তখন মনে হয় কি জানেন, এমন কাণ্ড কারবার চলতে থাকে মসজিদ গুলাতে। আল্লাহ রাসূল যে বলছে মাসাজিদুহু মাআমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, এমন একটা যুগ আসবে মসজিদগুলো চাকচিক্যময় হবে কিন্তু হেদায়েত শূন্য থাকবে, এগুলাতে হেদায়েত থাকবে না। দেখেই বোঝা যায় মসজিদে বৈশা যখন এই গীবতের মতো গুনাহ চলতে থাকে, তার মানে হেদায়েত কতটুক পাইছে তো বোঝা যাইতেছে। সম্মানিত উপস্থিতি, নামাজে বিনয়ী। 2 নাম্বার, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুঈদুন। লাগবুন অনর্থক কথা, অনর্থক কাজ। বলেন অনর্থক কথা, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচায়। মানুষের 2টা অঙ্গ, মানুষকে জান্নাতি করার জন্য এবং জাহান্নামী করার জন্য, মানুষকে সম্মানিত করার জন্য এবং লাঞ্ছিত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে। একটার নাম হচ্ছে এই আমাদের মুখগহ্বর যেটা আছে, আল্লাহ রাসূল বলছে আল ফামু ওয়াল ফারজু। একটা হচ্ছে মানুষের এই মুখটা, আর একটা হচ্ছে মানুষের লজ্জাস্থান। জবানের কারণে মানুষ বেইজ্জতি হয়, জবানের কারণে মানুষের সম্মান হানি ঘটে। মুখ খুললেই বোঝা যায় তার ভিতরে ফ্যাক্টরিতে মাল কি আছে। বুঝেন নাই? যতক্ষণ মুখটা না খুলছে আপনি বুঝতে পারবেন না যে মানুষটার ভিতরে কি আছে। যখনই মুখ খুলছে তখনই বুঝবেন লোকটা কি ভদ্র না অভদ্র, তার ভিতরে কি সভ্যতা না অসভ্যতা। মুখ খুললে এটা পাওয়া যায়। আরেকটা হচ্ছে ব্যক্তির লজ্জাস্থান। এই 2টা জিনিসের হেফাজত যে ব্যক্তি করতে পারবে সে দুনিয়াতেও ইজ্জতওয়ালা, সে আখিরাতেও ইজ্জতওয়ালা। এবং শুধু তা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন তোমরা আমাকে এই 2টা জিনিসের নিরাপত্তার গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতের জিম্মাদারি হচ্ছি। এই 2টা কারণে মাঝে মধ্যে বহুত ইমাম সাহেব ভিড়া খায়, দেখছি বহুত। বলে হুজুরের কি সমস্যা কি? ওই হুজুরে লজিং ব্যাগ শেষ। বুঝেন নাই? বাড়বেন না, ওয়াজ আমি আগেও বলছি, ওয়াজ শুধু আপনারা লেগে না, ওয়াজ আমরা লেগেও।
এটা নাম্বারটা আগে জরুরি। নাম্বার তো সেটা বুঝাই, ওয়াজটা আমার জন্য আগে জরুরি, আমার জন্য বাস্তবায়নটা আগে জরুরি, পরে আমার মুসল্লি। কেন হয়েছে ঘটনা? চরিত্রের হেফাজত করতে পারে নাই, লজ্জাস্থানের হেফাজত করতে পারে নাই, কি হয়ে গেছে? বেইজ্জতি হয়ে গেছে। এই দুইটা জিনিসের হেফাজত যে করবে, তার দুনিয়াতে ইজ্জত, তার আখিরাতেও ইজ্জত। এবং এই জবানটা দিয়া প্রতিনিয়ত এই জবান এবং লজ্জাস্থানের হালাল ইস্তেমাল করা, আর এই জবানটা দ্বারা প্রতিনিয়ত আমরা গুনাহ কামাই করি। আল্লাহ রাসূল বলছে, ও সাহাবীরা, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামী করবে? তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামী করবে? সাহাবীরা বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আল্লাহ রাসূল বলছে, এটা বলেই রাসূল বলতেছেন, মানুষের মুখ আর তার লজ্জাস্থান মানুষকে সবচাইতে বেশি জাহান্নামী করে ছাড়বে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত নবীদের পরে যত উম্মত পৃথিবীতে আছে, এই উম্মত তো আছেই, আগের যুগের যত নবীর উম্মত পৃথিবীতে আসছে, সমস্ত উম্মতের ভিতরে সবচাইতে দামি মানুষের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাই নবীদের পরে সবচেয়ে দামি মানুষকে আবু বকর। কি করতেন জানেন? এই নিজের জিহ্বাটা টান দিয়ে বাইর করতেন, দড়িটা টান দিতেন, দিয়ে এবার জিহ্বাটারে বলতেন, তুই জিহ্বা, আমি আবু বকরকে ধ্বংস করে দিছস। তুই জিহ্বাকে শাসন করতেন, তুই জিহ্বার কারণে আবু বকর হালাক হয়ে গেছে, আবু বকর ধ্বংস হয়েছে তুই জিহ্বার কারণে। আসলে ধ্বংস হয়েছে? কেমন তাকওয়া ছিল ভিতরে, কেমন ভয় ছিল ভিতরে। আড্ডা, অনর্থক কথা, গালমন্দ, ফাহিশা কথাবার্তা। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আল ফাহাশ, যে মানুষ তার জবান দিয়া অশ্লীল বাক্যালাপ করে, মন্দচারী বলে, খারাপ কথা মুখ দিয়া বলে, আল্লাহর নবী বলছে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আমি আগেও বলছি, জান্নাত কোনো অভদ্র খারাপ মানুষের জায়গা না, জান্নাত ভদ্র ভালো মানুষের জায়গা। কার জায়গা? ভালো মানুষের জায়গা জান্নাত। একটা হচ্ছে গালমন্দ, চুপ, সম্পূর্ণ হারাম। আর অনর্থক কথা বলাকে ইসলাম কি করছে? হারাম করে দিয়েছে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মানাওয়াহাত ওয়া কারিহা লাকুম কিলা ওয়া ক্বাল ওয়া কাসরাতুস সুআল ওয়া ইদাআতুল মাল। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন তোমাদের মায়েদের অবাধ্যতাকে, পিতামাতার অবাধ্যতাকে ইসলাম কি করছে? হারাম করে দিয়েছে। ওয়াদাল বানাত, নিজের কন্যাকে জীবন্ত প্রতিহিত করা, এটা ছিল এক সময় আরবের কিছু কিছু গোত্রের এই প্রথা, এটাকেও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওয়া মানাওয়াহাত, সামর্থ্য থাকার পরেও কি করা? ভিক্ষা করা। সামর্থ্য আছে কাজ করার, তারপরেও কি করে? ভিক্ষাবৃত্তি করে। এটাও আল্লাহ কি করছে? আবার সব ভিক্ষুকরে কইেন না তুই হারাম কাজ। যার সামর্থ্য নাই, যারে পঙ্গু, নিঃস্ব, অসহায়, কাজ করার এবিলিটি নাই, ওই মানুষ ভিক্ষা করতেই হবে বা করে, ওইটা হালাল। হালাল হইলেও দুইটা হালাল আছে, আবগাদুল হালাল, নিকৃষ্ট হালাল। একটা ভিক্ষা আর একটা তালাক। কি কি বলেন? একটা ভিক্ষা আর একটা কি? তালাক। আবগাদুল হালাল, হালাল করছে আল্লাহ, বৈধ করছে, নাইলে সমস্যা ছিল। আল্লাহ আমাকে হালাল করছে, কিন্তু অপছন্দনীয় হালাল। আর বিনা কারণে ভিক্ষা, এটা ইসলাম কি করছে? হারাম করে দিয়েছে। ওয়া কিলা ওয়া ক্বাল, আল্লাহ রাসূল বলছে, অনর্থক অতিরিক্ত কথাবার্তা বলা, অনর্থক অতিরিক্ত কথাবার্তা বলা, এটাও কি হারাম করে দেয়া হয়েছে। ওয়া কাসরাতুস সুআল, আর মানুষকে বিনা কারণে অনর্থক প্রশ্ন করা। কিছু মানুষ দেখবেন তাদের সামনে দাঁড়াইলে বিসিএস এর মতো এত প্রশ্ন করে না, এতে কোনো কারণ ছাড়াই আপনারে এমনি প্রশ্ন করতে থাকবো। আবার মানুষও লাগে না, দোকানে বয়ে রয়েছে, এটা কার মাইয়ারা যায়, বুঝেন নাই, এটা অমুকের বউ নি, এটা তারাই প্রশ্ন করতেছে, কিন্তু বৈশা বৈশা তার কি দরকার এনে বইয়ে থেকে কার মাইয়া, কার বউ, কে কি করছে। এগুলা বোধহয় ওই এলিয়নদের খাচ্চত,
বোঝেন নাই? এই খাচ্ছত্রী বোধ হয় যে অন্য কোন গ্রহের কোন প্রাণীর, কি বলেন? নাকি আমরাই করি এগুলো? সাবধান, হারাম, কোনো দরকার নাই। অপ্রয়োজনে কথা বলা, অপ্রয়োজনে এই প্রশ্ন করা মানুষকে। আপনি একজনকে বিরক্ত করবেন? আল্লাহ পাক দেখেন, আল্লাহু আকবার, ইসলাম কত সুন্দর ধর্ম। কেউ কাউকে বিরক্ত করতে পারবে না, কেউ কাউকে হার্ট করতে পারবে না। মুসলমান, আপনি আপনার জিহ্বা দিয়ে আপনার ভাইকে কষ্ট দিতে পারবেন না। ইসলাম আপনাকে হারাম করে দিয়েছে। আপনি আপনার জিহ্বা দিয়ে আপনার ভাইকে কষ্ট দিচ্ছেন, হারাম করছেন, আপনার ভাইয়ের হক নষ্ট করছেন। জবাব দিতে হবে, কারণ পুঙ্খানুপুঙ্খ রূপে কিয়ামতের দিন বিচারগুলো করা হবে। এমন ভাবে কথা বলা, নম্র, ভদ্র, সাবলীল, সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে হবে। এটা কঠিন জিনিসও দেখবেন যদি মানুষ সাবলীল ভাবে উপস্থাপন করে, এটাও মানুষ কি করে মেনে নেয়। আবার কোন সহজ জিনিসটাও শুধু ভাষার কারণে, বাচন ভঙ্গির কারণে, রচনা শৈলীর কারণে মানুষ কি করে শত্রু হয়ে যায়, নিতে চায় না। এটা একটা আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কিছু কিছু মানুষের কথায় জাদু আছে, বললে শুনতেই মন চায়, মানতে মন চায়, এরকম আছে না মানুষ? শুধু উপস্থাপনা। একটা স্টোরি মনে বসে বলি, গল্প, হাদিস কোরআন না, শিখার জন্য বলতেছি। এক রাজা, তিনি স্বপ্নে দেখছে রাজার একটা দাঁত আছে, সবটি দাঁত ফিরে গেছে গা। রাজার তো টেনশনের শেষ নাই, দাঁত কই। এখন স্বপ্নের মুদাব্বির, তাবির যে করতে পারে তারে আনো। তো মুআউযির আনছে, তাবির করিন না আনছে। তাবির করিনারে জিজ্ঞেস করছে, আমি যে স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি বলো? মুআউযির বলছে, সর্বনাশ, আপনার তো সব শেষ। কি? আপনার স্বপ্নের ব্যাখ্যা হইলো আপনার একটা দাঁত আছে মানে আপনি আছেন। আপনার নিজের চোখের সামনে আপনার ছেলে, মেয়ে, স্ত্রী, আত্মীয় সব মরবে। প্রত্যেকের মরার কষ্ট ভোগ করার পরে, এই সুখ ভোগ করার পরে সবার শেষে আপনি মরবেন। রাজার মেজাজ গেছে খারাপ হইয়া, উপস্থাপনাটা ডর দেখাই দিচ্ছে। রাজায় কয়, জল্লাদ, তারে আগে ধর, আমরা তো সবাই মরবো, তো তারে আগে দিয়ে শুরু করি। তার গড্ডান গেছে, আরেকজন আনো এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্যে। তো আরেকজন আনছে, সে আইসা বলতেছে, সুবহানাল্লাহ, আপনি কি সুন্দর একটা স্বপ্ন দেখছেন, আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করবেন, এটা বিশাল নিয়ামত, আপনি আল্লাহকে রাজি খুশি করতে পারবেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত আত্মীয় স্বজনের উপরে আপনাকে নেক হায়াত, দীর্ঘ হায়াত দিবেন, আপনি সবার চেয়ে বেশি হায়াত পাবেন। মাশাআল্লাহ, আপনি আল্লাহর নিয়ামত পেয়েছেন, এই নিয়ামত হায়াত দিয়া আপনি আল্লাহর রাজি খুশি করার সুযোগ আছে। বলেন তো, দুইটা স্বপ্নের মিনিং কিন্তু একই, মিনিং এক না? সেটার যেমন সবাই আগে মরবো, এটার মানেও সবাই আগে মরবো, রাজায় পরেই মরবো। তো মরলেও দুইটার পাচনটা ভিন্ন হওয়ার কারণে রাজা বলছেন, তারে পুরস্কার দিয়ে বিদায় করো। রাজার খুব ভালো লাগছে, কি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। কথা এক, উপস্থাপনার কারণে একটা গর্দান গেছে, আর একটা পুরস্কার পেয়েছে। সাবধান, যখন কথা বলবো কোনো মানুষকে হার্ট করে, আঘাত করে, খোঁচা দিয়ে কথা বলা, এটা ইসলামে হারাম। ইসলামে হারাম। আপনি আমার ভাইয়ের মনে কষ্ট দিচ্ছেন কেন? তার ভুল ত্রুটি থাকলে এইটা বুঝাইয়া বলার মতো সুন্দর ভাষা আছে। ভাই, আমি আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি, আমি দেখলাম আপনি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কাজ করেন, এইটা বোধহয় একটু আপনার বোধহয় একটু বেখেয়ালে একটু হয়ে গেছে, যদি একটু আপনি এ করে নিতেন তাহলে আপনার আমলটা আরো কত সুন্দর হইতো। সুবহানাল্লাহ, সেখানে শত্রু হবে? শত্রু হবে না। ইমাম সাহেব ভুল করছে মসজিদে, সূরা ফাতিহা সালামটা ফিরে যায়, কি ইমাম রাখছত্রে সূরা ফাতিহাটা পড়তে পারে না, ওইসে কাম। এরকম না, মানুষকে হার্ট করা যাবে না, মানুষকে কষ্ট দেয়া যাবে না। আল্লাহ পাক যারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে তাদের চরিত্রটা এত সুন্দর হবে, তারা অনর্থক কথা বলবে না, মানুষকে জবান দ্বারা কষ্ট দিবে না, জবান দ্বারা মিথ্যা বলবে না। আর একটা কাজ তো আমরা করি, তার নাম গীবত। ওইটা তো হাত দিয়া করি না, কি দিয়া করি? অনেকে বলবে হুজুর হুদা বলে গীবত। গীবত হলো একবারে প্রাইমারি স্কুল, ইউনিভার্সিটি বের আমরা করি না। গীবতের চেয়ে আরো বড় বুহতান, কি করা?
মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া। এইটার সে আরো একটু বড় আছে, কুৎসা রটনা করা, একটা গল্প বানাইয়া। আর এখন তো যে এআই বার হইছে, আস্তাগফিরুল্লাহ, মিথ্যা জিনিসগুলো বানায়া 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 সত্যের মতো মানুষের সামনে উপস্থাপন করতেছে। চিন্তাও করে না কি পরিমাণ কবিরা গুনাহ কামাই করতেছে। কুৎসা রটনা করে, বাজে কথা, যেই কাজটার লোকে তার কোনো সম্পৃক্ততাই নাই, এমন গল্প গুজব রটনা করে বাজারজাত করে দিচ্ছে। এর উপরে আরেকটা জিনিস আছে আরো মারাত্মক, নামিমা, সুগলখুরি করা। শুধু কুৎসাই রটনা করে না, বরং এমন বাজে কথা, মিথ্যা কথা আবিষ্কার করে দুই ভাইয়ের মাঝে বা দুই মুসলমানের দলের মাঝে যুদ্ধ বাধাই দেয়। এমন আছে না নাই? শক্ত কবিরা গুনাহ। শুধু তাহলে গীবতটা হচ্ছে একেবারে সর্বনিম্ন লেভেলের গুনার ক্ষেত্রে আর কি, এই গুনার ক্ষেত্রে। আর নামিমা, বুহতান, তারপরে কুৎসা রটনা করা, এগুলা কি উঁচু লেভেলে, আর আরো 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 বস লেভেলের গুনাহ। তাহলে নিষেধটার অবস্থা কি? আল্লাহ রাসূল বলছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, এই গীবতটাই জিনার চেয়েও ভয়ানক কবিরা গুনাহ। আর বাকিটি সুতরাং এখন আমরা মানি আর না মানি, কোরআন হাদিস যা বলছে ঠিক এই চোখটি বন্ধ করার পরে, চোখ বন্ধ করা বলতে মৃত্যুর পরে, আপনি তাই দেখবেন। বুঝাইতে পারছি না বোধহয়? এখন আমার কথাগুলা আল্লাহর কথাগুলা, কোরআনের কথাগুলা, হাদিসের কথাগুলো আপনার কাছে অনর্থক মনে হইতে পারে, এগুলোকে একেবারে হালকা মনে হইতে পারে, যে মসজিদে কত কথাই হয়, হুজুররা কত কিছুই কয়, শুনলাম বেরিয়ে গেলাম, আপনার কাছে কিচ্ছু মনে না হইতে পারে, একদম আমল দিলেন না। কিন্তু চোখটি বন্ধ করার পরে দেখবেন, মারা যাওয়ার পরে দেখবেন যে একটা অক্ষরেরও হেরফের নাই। ফিডা কিছু তো দিবই, দুই একটা সুইটটা গেলে গিয়ে তুইল্লা হেডাও দিব। সুতরাং নিজের চরিত্রকে, আল্লাহ পাক বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে তোমরা নিজেকে আল্লাহর রঙে রাঙাও। কার রঙে রাঙাও? আল্লাহর আবার রং কি? আল্লাহর রং দিয়ে বোঝানো হয়েছে আল্লাহ যা যা পছন্দ করে তোমরা এই কাজগুলা করো। তাহলে এই কাজগুলো আল্লাহ পছন্দ করে না। সুতরাং আসুন আমরা এই জবানের হেফাজত করি, মানুষকে কষ্ট না দেই, গীবত, শিকায়াত, মিথ্যা, পরনিন্দা, চুগলখুরি থেকে নিজেকে বাঁচাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মৃত্যু অবধি এই কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা যাপন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।